হ্যালো এভরিওয়ান, আমি রিফাত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইওর আইডিয়ার প্রথম এপিসোডে। বুঝতেই পারছেন আজ আমি আপনাদেরকে কি শেখাতে যাচ্ছি। আসলে আমি আজকে আপনাদেরকে কিছুই শেখাবো না, আমি জাস্ট জানাবো। প্রথমে হচ্ছে যেটা দেখতে পাচ্ছি আমরা একটা অ্যাডোবি ক্লাউডের ক্রিয়েটিভ ক্লাউডের একটা সফটওয়্যার, এটাকে বলা হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর। অ্যাডোবি ইলাস্ট্রেটরটাকে যখন আমরা ইনস্টল করব, তারপর যখন আমরা এটাকে ওপেন করব, তখন আমরা এরকম একটা পেজ দেখতে পারবো। যখন 17 বা 16 ইলাস্ট্রেটরে ছিল না, পরবর্তীতে আপডেট করার পর এটা ওরা আনছে। এটা আনাতে মূলত অনেক সুবিধা হয়েছে, যে কাজগুলো আমরা করি সেগুলো এখানে জমা হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এটা হচ্ছে হোমবার। হোমবারের মধ্যে আমরা ক্রিয়েট নিউ এবং ওপেন দুইটা কি দেখতে পাচ্ছি, এবং তার উপরে অ্যাডোবির যে ফাইলগুলো থাকে সেগুলো দেখতে পাচ্ছি, ফাইল ফরম্যাট। তারপর এখানে কিছু ক্যানভাস, A4 সাইজের ক্যানভাস, যেটার সাথে আমরা খুবই পরিচিত। তারপর হচ্ছে পোস্ট কার্ড ভিউ, যাই হোক। তো এখানে মূলত হচ্ছে ক্রিয়েট নিউ আর ওপেন, নতুন করে একটা ক্যানভাস তৈরি করা। আর ওপেন, ওপেনটা হচ্ছে আমরা এর আগে যে কাজগুলো করছি সেগুলো আমার যে পিসি ফাইলের মধ্যে অ্যাড হয়ে আছে, জমা হয়ে আছে, সেগুলো একটাকে আমরা ওপেন করতে পারবো, যার কারণে এটা হচ্ছে ওপেন। তো আমরা আজকে ওপেন করবো না, আমরা ক্রিয়েট নিউ যাব। তো ক্রিয়েট নিউ ক্লিক করলাম। ক্রিয়েট নিউ করার পরে আমরা অনেকগুলো ক্যানভাস দেখতে পাচ্ছি, নেই। তো ক্যানভাসের বিপরীত পাশে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আসলে এই ক্যানভাসটার মধ্যে কি কি আছে। এই ক্যানভাসটা হচ্ছে সাইজ, এই ক্যানভাসটার সাইজ হচ্ছে মিলিমিটার আছে। মিলিমিটারে আমরা মূলত ওয়েবে পাবলিশের জন্য, আর মিলিমিটার ইঞ্চিস হিসাব করা হয়েছে প্রিন্ট, মানে প্রিন্টের কাজের জন্য, ছাপার কাজের জন্য, মুদ্রণের কাজের জন্য। যাই হোক, তো এইটা হচ্ছে হরিজেন্টাল আর হচ্ছে ভার্টিক্যাল। আর্টবোর্ড আমরা একটা নিছি, এবং এটা সাইজ হচ্ছে 210 মিলিমিটার আর হচ্ছে 297 মিলিমিটার। তারপর আমরা এখানে কোনো টপ বা বটমে কোনো লাইন রাখি নাই। কালার মোড নিয়েছি সিএমওয়াই কে, যেহেতু আমরা এটা ওয়েবে পাবলিশ করব না, প্রিন্টের জন্য নেব। তাহলে আমরা প্রিন্টের জন্য কালার মোড সিএমওয়াই কে রাখছি। ইফেক্ট রাখছি 300 পিপিআই, ডিফল্ট রাখাই ভালো। মোর সেটিংস আর অন্যান্য সেটিংস আছে। যেহেতু আমরা আজকে শুরু করছি, তো অত চাপ না নিয়ে সরাসরি চলে যাই। আমরা প্রথমত বিজনেস কার্ড দিয়ে শুরু করব। বিজনেস কার্ড, তারপর ফ্লায়ার, তারপর পোস্টার, একটার পর একটা করে আসতেই থাকবে। তো এগুলো আমরা পরে দেখব। তো আমরা যেহেতু প্রথম রিসেন্টে চলে যাই, A4 সাইজে আর্টবোর্ড নেই, তারপর এটাকে ক্রিয়েট করি। একটু অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি আর্টবোর্ড আমাদের চলে এসেছে, এবং সেই সাথে ইলাস্ট্রেটরটি ওপেন হয়ে গেছে সুন্দরভাবে। তো ইলাস্ট্রেটর ওপেন করার পরেই আমরা বাম সাইডে কিছু টুলস দেখতে পাচ্ছি, এবং সুন্দর একটা সাদা ঝকঝকে ক্যানভাস দেখতে পাচ্ছি A4 সাইজের পেজের। তো তার আগে কিছু কথা বলে নেই, আসলে গ্রাফিক্স ডিজাইনটা কি বা গ্রাফিক্স কি। এটি মূলত একটা ভাষা, অর্থাৎ গ্রাফ থেকে গ্রাফিক্স আসছে। তো এটি গ্রাফ, একটি চিহ্নকে মানুষের মনের মধ্যে প্রকাশ করার জন্য, মানুষের সামনে প্রকাশ করার জন্য এটা একটা হচ্ছে ভাষা বলতে পারি। তারপর এগুলো আমরা গ্রাফিক্স ডিজাইন কোথায় করব? গ্রাফিক্স ডিজাইন যারা ফ্রিল্যান্সিং করে তারা মার্কেট প্লেসে করে থাকে। তারপর যদি আমরা মার্কেট প্লেস নাও করি, যদি আমরা এটাকে সুন্দরভাবে আয়ত্ত করতে পারি এবং প্রফেশনাল ভাবে ডিজাইন করতে পারি, তাহলে আমরা এটি কোম্পানিতে জবের ক্ষেত্রে অনেক সাপোর্ট দিবে। তাছাড়াও আমরা এটা একটা শপ, যেমন যেখানে ছাপা এবং মুদ্রণ করে পোস্টার, তারপর হচ্ছে বিজনেস কার্ড যেখানে ছাপানো হয়, সেই শপে কাজ করতে পারি। তো আসলে কাজ শিখলে এর অভাব হবে না, এটা মূলত কথা। আর গ্রাফিক্স ডিজাইন যেহেতু করতে আসছি,
আমাদের অনেক প্রচুর ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া গ্রাফিক্স ডিজাইন করা সম্ভব না। বাম পাশে আমরা টুলসগুলোর সাথে আজকে পরিচিত হব। এইটা হচ্ছে সিলেকশন টুল। মনে করেন আমি এখানে একটা শেপ আর্ট করলাম, শেপ নিলাম, আরেকটা শেপ নিলাম, আরেকটা শেপ নিলাম। তো মূলত আমি তিনটা শেপ নিছি। এখান থেকে যদি আমরা তিনটাকে তো আমরা সিলেক্ট করতে পারবো না। মনে করেন এইটা সিলেক্ট আছে, আমার এটার প্রয়োজন নেই, আমি এটাকে সিলেক্ট করব। তখন আমি এটাতে ক্লিক করব। তো এইটা হচ্ছে সিলেকশন টুলের কাজ। তারপর ডিরেক্ট সিলেকশন টুল। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। মনে করেন আমার এটা পুরোটা সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, আমার জাস্ট একটা জিনিসকে সিলেকশন করার দরকার, একটা কোণকে সিলেকশন করা দরকার। তাহলে আমি এটা কোণকে সিলেকশন করলাম। তারপর এই কোণটাকে, এই কোণের মাথাটাকে আমার ইচ্ছা মতো আমি উপরের দিকে উঠাই নিলাম, ডান সাইডে বাম সাইডে একটু বাড়াই নিলাম। তো এইটা হচ্ছে ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ। তো এইটাকে যখন আমরা বাম রাইট বাটনে ক্লিক করব, তখন এইটা প্লাস টুলস, গ্রুপ প্লাস টুলসকে পাবো। এটা শুধু গ্রুপস করার পরে এই সিলেকশন টুলস এর অপোজিট হচ্ছে গ্রুপস টুল। এটা দিয়ে আমরা একটাকে সিলেক্ট করতে পারবো না, করতে হইলে আমাদেরকে পুরোটাকে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে গ্রুপ টুলের কাজ। তো যাই হোক, সিলেকশন টুলস এবং ডিরেক্ট সিলেকশন টুলস এবং গ্রুপ সিলেকশন টুলস, এই দুইটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম। তারপর তারপর এডোবি দিয়েছে ম্যাজিক ভ্যান টুল। ম্যাজিক ভ্যান টুল, তো এইটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন এইটার কালার হচ্ছে হলুদ করে দিলাম, প্লাস আর একটা নিলাম এরকম। মনে করেন এই দুইটা এতগুলোর মাঝখানে অনেকগুলো এখানে আছে টুলস। তো আমরা যদি এইটাকে সিলেক্ট করি তাহলে একটা সিলেক্ট হচ্ছে, দরকার আমি এটাকে সিলেক্ট করতে পারতেছি না। তখন যেহেতু এইটার কালার এইটার কালার সেম, তখন আমরা ম্যাজিক টুলস নিয়ে এখানে যখন ক্লিক করব, তখন দুইটা এরকম হাজার হাজার যতগুলো আছে সব সিলেক্ট হবে। এইটা হচ্ছে মূলত ম্যাজিক টুলের কাজ। তারপর আসে পেন টুল। পেন টুলের মাধ্যমে আমি তো এই শেপটা আর্ট করছি, শেপটা নিছি রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে। তো এই শেপটাকে যদি আমি চাই যে এইটাকে কপি করে আমি আরেকটা শেপ তৈরি করব, তখন আমি পেন টুলটাকে ব্যবহার করব। পেন টুলটাকে আমি ব্যবহার করছি, কপি করে আরেকটা কি নিলাম। এইটা হচ্ছে পেন টুলের কাজ, অর্থাৎ অবিকল কোনো কিছুকে তৈরি করা। মনে করেন আমি একটা মানুষের ছবি অ্যাড করছি, ওইটাকে কপি করব, তাহলে ওই পেন টুলসের মাধ্যমে আর কি শেপ অঙ্কন করতে পারবো আর কি। এই হচ্ছে পেন টুলের কাজ। তারপর আমি চাচ্ছি পেন টুলস দ্বারা আবার আপনি চাইলে এটাকে গোল করে নিতে পারবেন, কিন্তু আপনার সৌন্দর্যটা আসবে না। তো এইটার জন্য আমরা এইটাকে ব্যবহার করতে পারি। এটার নাম হচ্ছে কার্ভেচার টুল। কার্ভেচার টুলসের মাধ্যমে আমরা চাইলে সুন্দর শেপ অঙ্কন করতে পারি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর রাউন্ড শেপ। আর এখানে আমরা যখন পেন টুলসের মাধ্যমে করলাম তখন একটু সময় লাগবে, প্লাস এটার কাজটা ততটা সুন্দর হবে না। আর টেক্সট করতে পারি। তারপর লাইন সেগমেন্ট টুল, এইটা দিয়ে মূলত লাইন কোন একটা আমার লাইনের প্রয়োজন হইলো, তখন আমি এটা লাইন টানলাম, এই তো সুন্দর লাইন টানে নিলাম একটা। এইটা হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কাজ। তারপর এইটা হচ্ছে শ্যাডো রেক্টাঙ্গুলার টুল। রেক্টাঙ্গুলার টুলের মধ্যে রাউন্ড রেক্টাঙ্গুলার টুল, এইটা হচ্ছে কোণগুলো। তারপর ইলিপস টুল, মূলত একটা বৃত্ত তৈরি করার জন্য, বা আমরা সরাসরি টেনেও এটাকে একটা বৃত্ত তৈরি করতে পারি, তখন হচ্ছে
গোলাকারটা আসবে না, ফাঁকা হইতে পারে। এজন্য সব দিক থেকে ঠিকঠাক রাখার জন্য আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটিকে ওইভাবে ইউজ করতে পারি। তারপর পলিগন টুল, মানে হেক্সাগন, এইটা। তারপর আসি ব্রাশ টুল। আমরা যেহেতু এটাকে লিখলাম, এটাকে তো মোছার প্রয়োজন আছে, তাই না? তো এটা মোছার জন্য আমরা ইরেজার টুলস ব্যবহার করতে পারি। রাইট, এটাকে বলা হচ্ছে রোটেট। আমাকে এটাকে সিলেক্ট করে নিতে হবে, তারপর রেক্ট্যাঙ্গুলার টুলে ক্লিক করতে হবে, দেন এটাকে আমরা ক্লিক করে নিলাম। এই তো, এইটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুলের কাজ। ওয়াইড টুল, অর্থাৎ কোনো একটা কোণকে বড় করার জন্য, মনে করেন এই লাইন সেগমেন্ট টুলটাকে আমি একটা মাথা মোটা করব, একটা চিকন করব, ঠিক আছে? তখন আমি এইটাকে নিতে পারি, এটাকে মোটা করে নিলাম, এইটাকে আমি চিকন করে নিলাম। এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুল। এই টুলস এর মধ্যে আরো অনেকগুলো টুলস আছে। এইটার মাধ্যমে আমি মনে করেন যে এই এই জায়গাটাকে একটু গোল করে নেব, তার আগে আমাকে একটু সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে রেক্ট্যাঙ্গুলার টুলের মধ্যে ওরাপ টুল, ওরাপ টুলটাকে নিলাম, এটা এই মাথাটাকে একটু বাঁকা করে নিলাম, আপেলের মতো করে নিলাম, আপেলের মতো দেখতে হবে। এত সুন্দর না? তো তো এইটা হচ্ছে ওরাপ টুলের কাজ। তো কিছুটা আপেলের মতোই হইছে না, হয়নি, যাই হোক একটু চেষ্টা করলেই হবে। তারপর হচ্ছে শিপ বিল্ডার টুল, এটা মূলত কাটাকাটির জন্য ব্যবহার করে থাকি আমরা। আস্তে আস্তে আমি সবকিছুই দেখাবো, অনেক সময় হয়ে গেল, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর কিছুক্ষণ দেখলে হয়তো আপনাদের মনোযোগ থাকবে না। যাই হোক, তো আমি কি অল্প কিছু কথা বলে ভিডিওটা শেষ করব। তো আজকে আমরা শিখলাম হচ্ছে সিলেকশন টুল, ড্রেগ সিলেকশন টুল, প্লাস গ্রুপ সিলেকশন টুল, ম্যাজিক টুল। আমরা এটা শিখি নাই লোসো টুল, লোসো টুলের কাজ আমি পরে শেখাবো। পেন টুল, এটা আমাদের পেন টুলের মধ্যে আবার অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড, মাইনাস, ডিলিট, অ্যাঙ্কর পয়েন্টকে সই সোজা করার জন্য। তারপর লোসো টুল, যেহেতু এই টুলসগুলো আমাদের কালকে কাজে লাগবে, তো এই টুলসগুলো আমি আজকে কথা বলছি টুলসগুলো নিয়ে। টাইমে ভিডিও হয়ে গেল, আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো কিছু শিখতে গেলে একটু কি বলে ধৈর্য ধরতে হবে, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এবং সর্বপ্রথম ভিডিও পাওয়ার জন্য। আমি সবার সুস্থতা কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামী এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।